হ্যালো বন্ধুরা, আমি আজকে আমের আচার তৈরির রেসিপি দেখাবো তোমাদেরকে। তো আমটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এদিকে আমি ওর উপর দিয়ে কালার হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেন ঝাল ঝাল হয়, তেজপাতা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমার আগে থেকেই তেল দেওয়া ছিল, সেটা হতে হবে অবশ্যই সরিষার তেল। আচারের জন্য সবসময় সরিষার তেল ব্যবহার করাটাই পারফেক্ট হয়, কেননা সরিষার তেলে অনেক সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসে, এমনকি আচারটা অনেক দিন ভালো থাকে, আমরা অনেক দিন ঘরে সংরক্ষণ করতে পারবো। এভাবেই আমি আজকে আচারটা তৈরি করব। আচারে যখন আস্তে আস্তে তেল ভাসা শুরু করবে তখন দেখবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে, আমটাও সিদ্ধ হয়ে যাবে, বেস্ট একটা কালার এসেছে। এইভাবেই 10-15 মিনিট নাড়তে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, একটা কালারও আসবে। এখানে আমি চিনি অ্যাড করব, পরিমাণ মতো চিনি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খাবা ওই অনুযায়ী চিনিটা অ্যাড করে নিবা। কেউ যদি বেশি খাও তাহলে সেটা টেস্ট করে নিয়ে হয়তো তুমি চিনিটা আর একটু বাড়িয়ে দিলা, বা তুমি যদি একটু টক পছন্দ করো, যে না আমি টক টক আচার খাবো, তাহলে সেইভাবেই চিনিটা দিবা। আমার বাচ্চা অবশ্য একটু মিষ্টি আচারই খাবে, এই জন্য আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বারবার এটা নেড়ে নিতে হবে, কেননা কড়াইতে যখন চিনিটা লেগে যাবে তখন কিন্তু পুড়ে যাবে চিনিটা। চিনি তো মিষ্টি জাতীয় একটা জিনিস, এটা অল্পতেই লেগে যায় কড়াইতে, এই জন্য আমি বারবার এটাকে নেড়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমের সাথে। তো দেখেন এখানে আমি দিয়ে দেব এখন গোলমরিচের গুঁড়ো, যেগুলো ছিল আমার বাটা, পাঁচফোড়ন, সাথে এর সাথে লাল যে মরিচটা ছিল শুকনো মরিচ, এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, পরে সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম এগুলা। এখন কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে, একটু লাল লাল কালার চলে আসবে সবুজটার থেকে। আস্তে আস্তে আমটা থেকে পানিও বের হচ্ছে চিনি দেওয়ার কারণে, চিনি থেকেই কিন্তু পানি আসে, এজন্য আমার আমটা কীরকম ভিজা ভিজা হয়ে যাচ্ছে। এজন্য আমি চুলোতে অনেকক্ষণ এটাকে জাল দিব। একটু পরেই কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এভাবে জিনিসটা রান্না করব যেন অনেক দিন রুমে থাকে, রেখে খাওয়া যায়। এই আচারটা অবশ্য আমি ভাত দিয়েও খেতে পারবো, খিচুড়ি দিয়েও খেতে পারবো, এমনকি সকালের পরোটাতেও খাওয়া যেতে পারে। কেমন হয়েছে আচারটা অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন।